দর্শক স্বাগত জানাচ্ছি সবাইকে এনটিভি অনলাইনে। আমার পিছনে যে জনসংগমটি দেখতে পাচ্ছেন এটি জামালপুরের মেলান্দ উপজেলার হাজরাবাড়ি পৌরসভা। তো এখানে যে লোকগুলি রয়েছে তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন তাদের জমি ফিরে পেতে। তারা যেটা মানববন্ধনে দাবি করছেন, তাদের যে জমিটি রয়েছে সেটা নিয়ে হাইকোর্টে তাদের সহ রাষ্ট্রপক্ষের একটি মামলা চলমান রয়েছে। তো মহামান্য হাইকোর্ট থেকে যে নির্দেশনা রয়েছে সেটা হচ্ছে উভয় পক্ষকে সেখানে যেতে নিষেধ করা হয়েছে। তো সে নিষেধ অমান্য করে তারা যেটা অভিযোগ করছেন, হাজরাবাড়ি পৌরসভার যে নির্বাহী কর্মকর্তা জেনিন তাসলিম তিনি ক্ষমতার অপব্যবহার করে কিন্তু এখানে এর আগেও হাটের ইজারা দিয়েছিল। ইজারাটা কিন্তু অবশেষে গত কয়েকদিন আগে স্থগিত করেছে। তো হাটের ইজারা স্থগিত করলেও তারা কিন্তু নতুন করে এখানে যে হাজরাবাড়ি পৌরসভা, সেটা আপনাদের অবগতির জন্য জানা রাখি, হাজরাবাড়ি পৌরসভাটি 2015 সালে গঠিত হয়েছে। এই পৌরসভার কিন্তু কোনো ভবন নেই। এই নিষেধাজ্ঞা, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে কিন্তু এখানে যারা মানববন্ধনে দাঁড়িয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে নিষেধাজ্ঞা অমান্য করে নতুন করে পৌর ভবন নির্মাণের জন্য তারা টেন্ডার নিয়োগ করেছেন। তো আমি যদি এখানে একজন কথা বলবো, এখানে মানববন্ধনে তিনি জানিয়েছেন। আচ্ছা, আপনি কি জন্য মানববন্ধনে দাঁড়িয়েছেন আর আপনাদের দাবিটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাওলানা আশিক এলাহি, আমার দাদা মরহুম শামসুল হক আকন্দ, ইনি এই সম্পত্তির মালিক। আপনারা জানেন এই সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকে মামলা চলতেছে, মামলা এখনো চলমান। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তো আজকে আমাদের যে দাবিটা হলো, আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, আইনের লোকরা আইনকে অমান্য কেন করছে? আপনি ইতিমধ্যে যে আপনি দেখতে পাইতেছেন এখানে এই যে জায়গার উপরে নিষেধাজ্ঞা আছে, অথচ এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে কার বা কোন শকুনের ইশারা পেয়ে আমাদের প্রেসিডেন্ট মহোদয় ওনার নেতৃত্বে এখানে কাজ শুরু হচ্ছে। আমি আজকে যারা কাজ করতেছেন তাদেরকে আহ্বান করছি যেন এই কাজ অচিরেই বন্ধ করে, আর যদি তারা বন্ধ না করে আমাদের মামলা হামলার ভয় দেখিয়ে লাভ নেই। আমরা ইনশাল্লাহ আইনে লড়াই করব। প্রয়োজনে আমরা যদি ন্যায় বিচার পাই আমরা এই বাজারে আসবো, আর ন্যায় বিচার না পেলে আমরা চলে যাব। অতএব মামলা চলমান থাকা সত্ত্বে যদি কেউ এই বাজারে হাত দিতে আসে, কাজ করতে আসে, ইনশাআল্লাহ শামসুল হক পরিবার আমরা যে কোনো মূল্যে এই হাতকে প্রতিহত করব। আচ্ছা, দর্শক দেখলেন আমি কথা বললাম একজন ভূমি মালিকের সাথে। তিনি যেটা বললেন যে একজন পৌর নির্বাহী যিনি আইনের প্রতি সব জানার পরও অত্যন্ত শ্রদ্ধাশীল হওয়ার কথা, সেই শ্রদ্ধাশীল না হয় কিন্তু তিনি আইনের আদেশ অমান্য করে এখানে অবৈধভাবে হাইকোর্টের নির্দেশ অমান্য করে পৌর ভবন নির্মাণের অনুমতি দিয়েছেন। তো আমি একজন কথা বলবো, এখানে কিন্তু অনেক মহিলারাও রয়েছেন যারা ভূমির মালিকারা রয়েছেন। আমি যদি এখানে কথা বলি একজন মহিলা ভূমি মালিকের সাথে, আপনি এই যে এই মানববন্ধনে আজকে কি জন্য দাঁড়িয়েছেন? আজকে দাঁড়িয়ে আছি আমার আব্বার সম্পদ আমরা দাবি করছি কি জন্য আমরা এত মামলা করতেছি, ওরা কোনোভাবেই মানতেছে না। ওরা ইজারা নিজেই তুলে, পূর্বসভার লোকেরাই তুলে। আমরা রাত 8টার সময় আইয়া দাঁড়াই থাকি, তখন ওরা মধ্যেই থাকে, পূর্বসভার ভিতরেই থাকে, বাইরে না। তো যখন জাগে তখন ওরা হামলা দেয়, ইজারা দোকানদারের কাছে হামলা দেয়। কেউ লুঙ্গি নিবে যায়, কেউ দোকানদারে গেঞ্জি নিবে যায়, এলে করে। তা আমরা কইছি আন্নারা যাইন যে নিক, আন্নারা নাম টুকাই আসবেন। আচ্ছা, আজকে মানববন্ধনের মাধ্যমে আপনি কি চাচ্ছেন, কি জানাতে চাচ্ছেন? আমরা চাচ্ছি যে আমরা এই বিচার চাই, এই ন্যায় বিচার চাই। আমরা এই জমিন উদ্ধার করতে যা নাকবো আমরা তাই চাই। আচ্ছা, দর্শক শুনছিলেন একজন ভূমি মালিকের সাথে কথা বলছিলাম। তিনি যেটা বলেছেন যে তাদের যে জমির মামলাটি দীর্ঘদিন যাবৎ চলমান রয়েছে, সেখানে কিন্তু হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য রয়েছে। এর আগে আরেকজন যে ভূমি মালিক রয়েছেন তিনি কিন্তু বললেন যে হাইকোর্টের আইনে যদি তারা জমিটা ফিরে পায় তাহলে তারা সেখানে যাবে, আর যদি তারা আইনে না পায় তারা কিন্তু যাবে না। তবে বর্তমান যে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে, উভয় রাষ্ট্রপক্ষ এবং জমির যারা মালিক দাবি করছেন তাদের কোনো পক্ষকে কিন্তু সেখানে যেতে মানা করা হয়েছে। সেই নিষেধ থাকার পরেও পৌরসভা থেকে এর আগে হাটবাজারে ইজারা দেওয়া হয়েছিল, নতুন করে পৌর ভবন নির্মাণের কথা বলা হয়েছে। তো সেটা তারা কি জন্য একজন আইনের রক্ষক হয়ে কেন তিনি এই কাজ করতেছেন, এটার জন্য তারা ন্যায় বিচার দাবি করেছেন।